হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মেনু আমাদের দেখো। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা খুব গরম হয়ে গেছে। এবার এখানে আছে কচুর শাক। কচুর শাক তোমরা কে কে পছন্দ করো, কে কে খাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, কাঁচা পাকা লঙ্কা, রসুন, গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো এবার। এই দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে জল উঠেছে কতটা, এই জলটা একটু শুকিয়ে নেব। দেখো কচুর শাক খুব সুন্দর টেস্টি হয় খেতে। এই দেখো, নামিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে এবং ভাজা কলাইয়ের ডাল দিয়ে দেব। ভাজা কলাইয়ের ডালটা আর একটু লাল লাল করে আমি শাকটা ঢেলে দেব। এই যে লাল লাল হয়ে গেছে, এবার শাকটা আমি ঢেলে দেব। এই শাকটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে একটু নাড়বে, জলটা টেনে নেবে এবং এতে একটু আমি আটা ছিটিয়ে দেব। গমের আটা একটুখানি ছিটিয়ে দিলে শাকটা আঠা হয় ভালো। তো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর কলাইয়ের ডালের। এই দেখো শাকটা পুরো রেডি, নামিয়ে নেব শাকটা আমি। এবার দেখো মসুরির ডাল ভিজিয়ে রেখেছি আমি আগের দিন, আর শিউলি পাতা গোটা গোটা, এই পাতা বেটে শিউলি পাতার মসুরির ডালের বড়া ভাজবো। এতে শুধু কাঁচা লঙ্কা দেয়া যায়। এই দেখো বেটে নিচ্ছি। ডালটা খুব মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে, আর পাতাটা একটু মিহি করে বাটতে হবে। আর 10টা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এতে একটু লবণ হলুদটা আমি দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে দেবো। এই দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য। তেলটা পুরো গরম হয়ে গেছে। এই দেখো বড়াটা দিয়ে দিলাম, একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। বড়াটা লাল লাল করে পুরো ভেজে নেব। এই বড়াটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এই দেখো পুরো রেডি, লাল লাল হয়ে গেছে বড়া ভাজাটা। এবার তুলে নেব। এই করে বড়াগুলো সব ভেজে নেব। এই দেখো পুরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম কড়াইতে। তো এখানে আমি সোয়াবিন, প্যাকেটের সোয়াবিন দিয়ে দিলাম। 5 মিনিট এটা গরম জলে রাখবো, যে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এটা মশলা রেডি। সয়াবিনের মশলা, টমেটো, পেঁয়াজ কুচে, 3টে আলু সেদ্ধ করে নিয়েছে আগে, আর ওই বাটিতে আদা রসুন পেঁয়াজ, আর এই যে সয়াবিনটা ভিজে গেছে। মশলাটা পুরো রেডি, আদা রসুন পেঁয়াজ, জিরির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই দেখো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে প্রায়। তো এবার সয়াবিনগুলো আমি ছেঁকে নিয়েছি। এই দেখো সোয়াবিনগুলো একটু হালকা হলুদ দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। দেখো সোয়াবিনগুলো প্রায় আমার লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব সোয়াবিনগুলো। এই দেখো সব তুলে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। এই তেলে আমি একটু ফোড়ন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। তো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, গোটা গরম মশলা। এই দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার এতে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই দেখো প্রায় লাল লাল হয়ে গেছে। এতে আমি যে পিস পিস করে আলু কেটে রেখেছি, হালকা হলুদ লবণ এতে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এবার যে আমার বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ জিরি, এটা বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, এবার কষিয়ে নেব। এই দেখো কষা হয়ে গেছে মশলাটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার এতে আমি একটু গরম জল দেব। গরম জল দিলে তরকারি টেস্টি হয় ভালো, ও তরকারিটা তাড়াতাড়ি ফোটে। এই দেখো প্রায় ফুটে গেছে, ফুটছে। এতে আমি ভাজা সয়াবিনটা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব 10 মিনিট। তো এই দেখো পুরো তরকারি আমার রেডি। এটা গরম গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগবে এবং রুটির সাথেও খুব ভালো লাগবে। আলু সয়াবিনের তরকারি। আর লাস্টে আমি দেখো ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো এই দেখো থালাটা সাজিয়ে নিয়েছি, খাবার পুরো রেডি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো।
তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আম তেলের আচার, খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচার। তো এই দেখো, আমগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, গায়ে যেন একটু জল না থাকে। আমগুলো দেখো কেটে নিয়েছি পিস পিস করে, দেখো খুব সুন্দর, একটু জল নেই। এই আমের মধ্যে আমি 2 চামচ লবণ, মানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে, আর 2 চামচ হলুদ দিয়ে পুরোটা তোমরা মাখিয়ে নেবে। পুরোটা মাখানোর পর এই দেখো আমি কেমন মাখিয়ে নিচ্ছি, ঝাঁকাচ্ছি। পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে ম্যারিনেট করবে। করার পরে তোমরা একটা ঢাকা দিবে, থালা দিয়ে একটু ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রাখবে। 5 ঘন্টা পরে ফিরে আসছি, চলে এসেছে। এই দেখো আমটা পুরো জল বেরিয়েছে, দেখো পুরো আমের ভেতরের জল। এবার এই জলের থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে একটা ট্রের পুরে রাখবো। এই দেখো ট্রেতে পুরো সাজিয়ে নিয়ে, এটা রোদ ছাড়াও করা যায়, রোদ থাকলে বেশি ভালো হয়। তো আধ ঘন্টা আমার রোদ ছিল, সেই জন্য আমি আধ ঘন্টা রোদে দিয়েছিলাম আমটা। আর তোমরা ফ্যানের হাওয়াও রাখতে পারো 20 মিনিট, ফ্যানের হাওয়াও রাখতে পারো। এই দেখো রোদে থেকে তুলে নিয়ে এসে দেখো গাটা কি সুন্দর শুকিয়ে গেছে। এই দেখো শুকনো কড়াই আমি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন ভাজবে, পুরো মশলাটায় আচারের যেগুলোই ভাজবে আঁচটা কমিয়ে দেবে, কারণ হালকা আছে মশলা ভাজলে খুব ভালো সুগন্ধ বেরোয় এবং মশলাটা পুড়ে না, এতে গন্ধটা ভালো বেরোয়, মশলাটা ভাজা হয় ভালো। এতক্ষণ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে এবার জিরির গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোটা জিরি। গোটা জিরিটা হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব মৌরি আর মেথি। মেথি মৌরিটা আমি একসঙ্গে করে রেখেছিলাম। এই দেখো ভেজে নিচ্ছি, কিন্তু হালকা আঁচেই এটা ভাজা হচ্ছে মশলাটা। এর মধ্যে তোমরা মানে লাস্টের দিকে তোমরা সর্ষে দেবে। এই দেখো কালো সর্ষেটা আমি দিয়ে দিলাম। এখানে আমার কাছে সাদা সর্ষেটা নাই, তাই সাদা সর্ষে আমি ব্যবহার করলাম না। তোমাদের কাছে সাদা সর্ষে থাকলেও তোমরা সাদা সর্ষেটাও দিতে পারো, এবং সর্ষে দিয়ে অল্প নাড়বে। ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে 500 পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এই দেখো একটু ভালো গরম করে নেবে, যাতে ধোঁয়া উঠবে তেলে দিয়ে, তখনই তেলটা নামিয়ে রাখবে। এই দেখো তেলে ধোঁয়া উঠে গেছে। এই দেখো আমি অর্ধেকটা তেল আলাদা করে নিলাম। দেখো লবণটা ভাজা হচ্ছে, মশলাগুলো সব রেডি। মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, আধ ভাঙা, খুব পেস্ট হবে না, একটু মোটা থাকবে দানাটা। আর এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই তেলে আমি এখানে যে লবণ দিয়ে দেব। এই দেখো লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ হলুদ দেব। দেখো 2 চামচ দিয়ে দিয়েছি হলুদ, আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই দেখো এবার এটা আমি চামচ দিয়ে মিশিয়ে নেব, এতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই দেখো যে গুঁড়ো করা মশলাটা, লঙ্কার গুঁড়ো, জিরির গুঁড়ো, মেথি গুঁড়ো, মৌরি গুঁড়ো, মশলাটাই দেখো মিক্সড করে নিলাম তেলের সঙ্গে। এবার যে শুকিয়ে রাখা আমটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই দেখো আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু নেড়ে নেব। দেখো খুব সুন্দর চলে এসেছে আম তেলের আচারটা। এর মধ্যে পুরো আমটাই আমি দিয়ে দেব, দিয়ে একটা পরিষ্কার কাচের জারে আমটা আমি তুলে নেব অল্প অল্প করে। এই দেখো মাখিয়ে নিয়েছি, দেখো এই দেখো কাচের জারে তুলে নিচ্ছি, পুরো আমটা তুলে নেব ওতে। এই দেখো এটা তোমরা রৌদ্র থাকলে রোদে দিতে পারো, এমনি রাখলে হবে। দেখো যে তেলটা বাকি ছিল তেলটা আমি দিয়ে দিলাম, কিন্তু এটা গরম করা তেল, ঠান্ডা হয়ে গেছে। সারা বছরের জন্য আম তেল আচার